শুধুমাত্র ৮০ টাকার মাছ দিয়ে যে এত সুন্দর দুইটা লোভনীয় রেসিপি হবে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ছোট ছোট ইলিশ বাটা মাছ দিয়ে দুইটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আর যে যেখান থেকে আমার ভিডিওটি অন করবেন প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো নতুন ভাই বোনেরা আমার ভিডিওতে এসে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট একদম তাজা ইলিশ বাটা মাছ নিয়েছি, আর আমরা কিন্তু ইলিশ বাটা মাছই বলে থাকি। দেখতেই পারতেছেন আমি কিন্তু সকাল সকাল নিজের হাতে বাজার করে এনেছিলাম। এখন আমি অফ ক্যামেরায় এই মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে, আপনারা দেখতেই পারতেছেন। আর আমার মতো করে আমি কুটে নিয়েছি। এখন আমি এই মাছগুলো সুন্দর করে হলুদ লবণ দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখে দেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এ পর্যায়ে সুন্দর করে হাত দিয়ে মেখে রেখে দেব। তবে আমাদের কিন্তু সবাই মাছ না ভেজে রান্না করলে খায় না, চচ্চড়ি হোক বা ঝোল হোক, এজন্য আমি ভেজেই রান্না করি। হালকা একটু ভেজে নেব। চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লাগবে না। এখন আমি এই যে মাছ দিয়ে দিয়েছি, মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। আর হালকা করেই ভেজে নেব, যেহেতু চচ্চড়ি করলে কিন্তু একটু পুরা পুরা করব, এজন্য হালকা একটু ভেজে নিলেই হবে। এখন এই যে আমি উল্টে দিয়েছি, অপর পিঠও হয়ে গেছে, উঠে নিয়েছি। আবারও কয়েকটা মাছ দিয়েছি, এই মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলাম। আর অফ ক্যামেরায় সম্পূর্ণ মাছই আমি ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দুইটা রেসিপি করে দেখাবো। এখানে আমি আগে যে রেসিপিটা করব সেটা হচ্ছে পুঁই শাক, আর এই যে কাঁঠালের বিচি নিয়েছি, আর এখানে পটল কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু টাটকা সবজি, সকালে বাজার থেকে এনেছিলাম। এখানে অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে কাঁচামরিচও কিন্তু অনেকগুলা নিয়েছি, ঝাল ঝাল করে রেসিপিগুলো করব। এখন আমি ভেজে রেখে দিয়েছিলাম মাছ, ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। এখন আমি 4-5 মিনিটের মতো পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেব। এই রেসিপিটা আমি কষিয়েই রান্না করব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন এ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। কোনো এক জায়গায় হলেও আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। এই যে পেঁয়াজ মরিচটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পুঁই শাক, পটল আর এই যে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে কিন্তু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে রান্নাটা করব। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর এখন দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। আর দেখার সময় মনে হলো কত একটা তরকারি, আর এই যে একদমই কচি তরকারি ছিল, কিন্তু এই জন্য গলে অল্প একটু হয়ে গেল, দেখতেই পারতেছেন। আর আমি কিন্তু এই পর্যায়ে ঢাকা দিয়ে ঢেকে দেইনি, এমনিতেই কষিয়ে নিলাম। এই যে কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একদমই তরকারিগুলো গলে গেছে। এ পর্যায়ে আমি এই যে ভেজে রাখা অর্ধেক মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে খুন্তি দিয়ে নিচের দিকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর মতো মাছগুলো সেদ্ধ হয়। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো, তাহলে কিন্তু সুন্দর মতো রান্নাটা ভালোভাবে হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর আমার রেসিপি দুইটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন ঢাকা খুলে দিয়ে আবারও সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
আর আমি কিন্তু এভাবে করেই মাছ চচ্চড়িগুলো করে থাকি। আর এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার কাঁঠালের বিচির তরকারিও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে, যে তরকারি ভিতরে দেই না কেন। আর চচ্চড়িতে কিন্তু বেশি একটা ঝোল ঝোল করব না। দেখতে পাচ্ছেন কড়াইটা সুন্দর করে গ্যাসের চুলায় নাড়াচাড়া করে সব দিকে পুরা পুরা করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আপনারা এভাবে করে একবার হলেও তরকারিটা রান্না করবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত হোক না কেন, ঠান্ডা ভাত হোক না কেন। এখন এই যে আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি, দেখতেই পারতেছেন এই রান্নাটা হয়ে গেছে। তবে রান্নার রেসিপি দুইটা কেমন লাগলো আবারও বলতেছি, সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে আর একটা রেসিপিও করে দেখাবো। এখনই কিন্তু ভিডিওটা শেষ হয় নাই, তাই বলছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা। দুইটা আলু কেটে আর এই যে দুন্দুল কেটে নিয়েছি। আর এখানেও কিন্তু পুঁই শাক ব্যবহার করব। পুঁই শাকের চচ্চড়ি কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়। এখন আমি এখানে নিয়েছি অনেকগুলা পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এই যে অর্ধেকগুলা মাছ ভেজে রেখে দিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর এই তরকারিটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। হাতে মাখার রান্নাও কিন্তু অসাধারণ লাগে। এখানে একটা কড়াই নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিলাম কিছু জিরা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এই যে আমি সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। আর এই রান্নাগুলো কিন্তু একদমই গ্রামের রান্না। এখন আমি মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। এ পর্যায়ে এই যে কেটে রাখা পুঁই শাক, দুন্দুল আর আলুটা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু সময় নিয়ে চটকে চটকে মেখে নেব। গ্রামগঞ্জে কিন্তু এভাবে করেই শাশুড়ি মা সবাই কিন্তু রান্না করতো। আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় এই রান্নাগুলো। এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আলতো হাতে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে সুন্দর মতো মাখানো হয়ে গেছে। পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে আবারও ভালো করে সমান করে দিলাম তরকারিটা। এখন এই যে দেখতে পাচ্ছেন একদমই রেডি হয়ে গেছে। চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ঢাকা খুলে নিয়েছি, আর তরকারিটা কিন্তু বলক উঠে গেছে। এখন আবারও সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে রান্নাটা করে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিটের মতোই কিন্তু রান্না করে নিয়েছিলাম। আর ঢাকা ছাড়া শেষ পর্যন্ত রান্না করে নিয়েছি। আর আমার রেসিপি দুইটা কিন্তু মাশাআল্লাহ গরম ভাতের সাথে অসাধারণ ছিল। আর আমার কাছে কিন্তু ছোট মাছের চচ্চড়ি রান্নাটা অসাধারণ লাগে। বড় বড় মাছ রান্না বলেন, ডিম রান্না বলেন, মাংস রান্না বলেন, এটা ফেলে কিন্তু এটা দিয়েই ভাত খাবেন যদি রান্নার মতো রান্না হয়। এখন দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। আর পানিটা বা ঝোলটা শুকিয়ে গেছে। আবারও আমি সব দিকে ঘুরায় ঘুরায় একটু পোড়া পোড়া করে নিচ্ছি গ্যাসের চুলার উপরে। এইভাবে দেখতেই পাচ্ছেন ঝোল ঝোল চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগে না। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আর চারদিকে পোড়া পোড়া হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর পুঁই শাকের যে কোনো রান্নাই কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয়। এখন আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি আর একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠে নিচ্ছি। তবে আমার পুরাতন ভাইয়ারা আপুরা যারা আমার পাশে অনেক আগে থেকে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আবারও বলতেছি, নতুন কোনো ভাই বোনেরা যদি আমার রেসিপিতে এসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন। এখন এভাবে করে রান্নার রেসিপি দুইটা হয়ে গেছে। তবে আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।